চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সমাজসেবা অধিদপ্তরে ১৪৮৫ শূন্য পদে ৫২ ক্যাটাগরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল, এখন সামনে পরীক্ষা হবে। এখন বিষয়টা হলো, পরীক্ষাটা আসলে কি জেলা ভিত্তিক হবে, না বিভাগীয় পর্যায়ে হবে, না ঢাকাতে হবে? এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন। এবং পরীক্ষার্থী কতজন অলরেডি সকলে জানতে পেরেছেন যে কত লক্ষ পরীক্ষার্থী। তারপর আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে মেন বিষয়টা আলোচনা করব। আসলে পরীক্ষাটা কি জেলা ভিত্তিক হবে, না বিভাগীয় পর্যায়ে হবে, না ঢাকাতে হবে? এটা নিয়ে মেন আলোচনা আমাদের আজকের এই ভিডিওর টপিকস। তারপর আলোচনা করব কত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, পরীক্ষা যদি ঢাকাতে হয় সেই ক্ষেত্রে কোথায় হবে, এবং বিভাগীয় পর্যায়ে এবং জেলা ভিত্তিক হলে কোথায় হবে, পরীক্ষা কয় ধাপে হবে, এবং এখানে একটা পদের বিপরীতে কত আবেদন পড়েছে, বিস্তারিত বিষয় আপনাদের জানিয়ে দেবো। এবং পরীক্ষাটা কোন মাসে সম্ভাবনা আছে এবং কোন মাসে হওয়ার একদম কাছাকাছি সময়, বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে 52 ক্যাটাগরিতে আপনারা যারা আবেদন করেছেন, কে কোন পদে আবেদন করেছেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে ভাই আমি এই পদে আবেদন করেছি। কে কোন পদে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই পদে আবেদন করেছি, এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন। এখন মেন বিষয়টা হলো, এখানে আবেদন পড়েছে কিন্তু হিউজ পরিমাণ, আপনারা অলরেডি জেনে গেছেন। এখানে ১৪৮৫ পদের বিপরীতে আবেদন পড়েছে ২১ লক্ষ। আবারও বলতেছি, একটু ভালোভাবে শুনেন। আবার বললেন যে ভাই কি বলতেছেন, ২১ লক্ষ ৮৫ হাজার। আবার বলতেছি, ২১ লক্ষ ৮৫ হাজার। সরি, আবার বলতেছি, আমি আমি মানে পাগল হয়ে যেতেছি, এত আবেদন ভাই। মানে মানে বাংলাদেশের আর কোন দপ্তরে এত আবেদন পড়ে নাই। ২১ লক্ষ ২৩ হাজার ৬৭ শূন্য মানে আবেদন পড়েছে। বিষয়টা বুঝতে পারছেন? মানে মানে আমি বলতে গিয়ে আমার মাথা আউট হয়ে যাইতেছে। বিষয়টা বুঝছেন? যে ১৪৮৫ পদের বিপরীতে আবেদন করছে ২১ লক্ষ ২৩ হাজার ৬৭টি শূন্য শূন্য পদে আবেদন পড়েছে। বিষয়টা বুঝতে পারছেন? মানে কি ক্রিটিক্যাল একটা অবস্থা। তার মানে একটা পদের বিপরীতে ১৪০০ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। মানে আমার মনে হয় বাংলাদেশের যত বেকার আছে সবাই সমাজ সেবায় আবেদন করেছে। নাহলে এই যে ২১ লক্ষ ২৩ হাজার ৬৭টি যে প্রার্থী আবেদন করেছে মাত্র ১৪৮৫ পদের বিপরীতে, তার মানে একটা পদের বিপরীতেও আবার ১৪০০ করে পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। এখন পরীক্ষার বিষয়টা আমরা চলে আসি, যে আসলে পরীক্ষাটা আসলে ঢাকাতে হবে, না জেলা ভিত্তিক, না বিভাগীয় পর্যায়ে? এই বিষয়টা নিয়ে আমরা মেন বিষয়টা নিয়ে আসি। এখন তারা কিন্তু অলরেডি, আমি একটু, তারা কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে। সেই নোটিশে কিন্তু সুন্দরভাবে লিখছে যে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তরে ১৩ থেকে ২০তম গ্রেডের ১৪৮৫ পদের বিপরীতে আবেদন পড়েছে ২১ লক্ষ ২৩ হাজার ৬৭। এটা আবেদন পড়েছে। এদের আবেদনগুলা মানে টেলিটকের মাধ্যমে আবেদন করছেন, এদের যাচাই বাছাই করার পরে আবেদনগুলো টিকছে। বিষয়টা ক্লিয়ার। এখন সেই প্রেক্ষিতে তারা একটা কি করছে, তারা একটা আনুষ্ঠানিকভাবে তাদের হেড অফিস সমাজসেবা অধিদপ্তরে একটা মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভার মাধ্যমে বিভাগীয় ভিত্তিক পরীক্ষা গ্রহণ এবং জেলা ভিত্তিক পরীক্ষা গ্রহণের সক্ষমতা চেয়ে বিভাগীয় পরিচালকের বরাবর একটা করে চিঠি পাঠিয়েছে প্রত্যেকটা বিভাগীয় এবং জেলা পর্যায়ে যারা পরিচালক রয়েছে সমাজসেবা, তাদের কাছে চিঠি পাঠিয়েছে যে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা আবেদন করেছে ২১ লক্ষ ২৩ হাজার ৬৭ জন। এখন আমরা বিভাগীয় জেলা পর্যায়ে পরীক্ষা নিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে তাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে। এখন চিঠিতে কি লিখছে তারা? চিঠিতে লিখছে হলো, এখানে আমি একটু পড়ে শোনাই, যে পরীক্ষা গ্রহণের জেলা ভিত্তিক এবং বিভাগীয় সক্ষমতা কেন্দ্র, মানে আপনারা বিভাগীয় এবং জেলা ভিত্তিক পরীক্ষা আসলে নিতে পারবেন কিনা তার সক্ষমতা যাচাই, কেন্দ্র এবং আসন বিন্যাস তথ্য জরুরি ভিত্তিতে নির্দেশক্রমে
জরুরি ভিত্তিতে এটা কিন্তু হেড অফিসে পাঠাতে বলেছে। বিষয়টা আপনারা একটু ভালোভাবে একটু বুঝেন বিষয়টা। তার মানে এখানে বিষয়টা অতি জরুরি তারা নোটিশে লিখছে। তার মানে এখান থেকে আমি আপনার সর্বসার মর্ম ভেঙে চুরে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে হেড অফিস একটা মিটিং হয়েছে, সেখানে তারা মিটিং এ দেখছে যে আবেদনের সংখ্যা হলো 21,23,067 জন। সেখান থেকে প্রত্যেক বিভাগীয় এবং জেলা পর্যায়ে যে সমাজসেবা অফিসার রয়েছে তাদের কাছে চিঠি দিছে যে আপনারা যাচাই বাছাই করেন যে আসলে এই যে এত হিউজ পরিমাণ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের পরীক্ষা কি আপনারা নিতে পারবেন। এবং তাছাড়াও আরেকটা বিষয়, এখানে কেন্দ্র, আসন বিন্যাস আপনারা কিভাবে কি নিতে পারবেন, এটা একটা যাচাই বাছাই করে প্রতিবেদন তৈরি করে প্রতিবেদনটা আমাদের হেড অফিসে পাঠাবেন। তাও আবার লিখে দিছে অতি জরুরি। তার মানে পরীক্ষাটা আগস্টে তাদের নেওয়ার একটা তোড়জোড় কিন্তু চলতেছে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন পরীক্ষা আসলে কি এখন ঝুলে গেল যে আসলে পরীক্ষা জেলা ভিত্তিক হবে না বিভাগীয় পর্যায়ে হবে না ঢাকাতে হবে, এই বিষয়টা আপনাদের এখন একটা প্রশ্ন থাকতে পারে। তার আগে আমি একটু বলে দেই, যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা সাজেশন গুলো নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে কিন্তু পড়তে পারবেন। এখন এখানে কিন্তু আবেদন ভাই প্রচুর পড়ছে। এখন এটা নির্ভর করবে যে পরীক্ষাটা এই যে সকল বিভাগীয় পরিচালক এবং জেলা পর্যায়ে পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে, এখন তাদের উপর নির্ভর করবে। তারা একটা প্রতিবেদন দেবে হেড অফিস সমাজসেবা অধিদপ্তরে যে আমরা আসলে পরীক্ষা নিতে পারবো। বিষয়টা একটু আপনারা একটু ক্লিয়ার ভাবে একটু বুঝবেন। একটা চিঠি দেবে যে আমরা পরীক্ষা দিতে পারবো। তাহলে যদি তারা চিঠি দেয় যে পরীক্ষা নিতে পারবো, আমাদের প্রবলেম নাই এত পরীক্ষার্থী, তাহলে আর প্রবলেম নাই, জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে। আর যদি সংকেত দেয় যে না এত পরীক্ষার্থী আমরা পরীক্ষা নিতে পারবো না, সেই ক্ষেত্রে পরীক্ষা কিন্তু তাদের সমাজসেবা অধিদপ্তর করবে কি ঢাকাতে পরীক্ষাগুলো নিয়ে যাবে। তারা ধাপে ধাপে, এত পরীক্ষাতে তো একসাথে পরীক্ষা নিতে পারবে না, ধাপে ধাপে আস্তে 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 করে ধাপে ধাপে করে পরীক্ষাগুলা ঢাকাতে হবে। এখন মেন বিষয়টা হলো বিভাগীয় পর্যায় এবং জেলা পর্যায়ে যে পরিচালক বরাবর যে চিঠিটা দিছে তাদের প্রতিবেদনের উপর নির্ভর করবে। বিষয়টা ক্লিয়ার ভাই? তাদের প্রতিবেদনের উপর নির্ভর করবে। তাদের প্রতিবেদনের উপরে নির্ভর করবে যে তাদের পরীক্ষাটা আসলে সমাজসেবার পরীক্ষাটা আসলে কি জেলা ভিত্তিক হবে না বিভাগীয় পর্যায়ে হবে না ঢাকাতে হবে। তো যতটুকু বোঝা যাচ্ছে এত পরীক্ষার্থী ঢাকাতে ভাই পরীক্ষা নেওয়া সম্ভব না। এত পরীক্ষার্থী বেশিরভাগ সম্ভব পরীক্ষা আপনাদের বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে হওয়ার সম্ভাবনা বেশি। তাই আপনারা যারা ক্যান্ডিডেট পরীক্ষার্থী রয়েছেন, এই যে 21,23,67 জন, খালি এত সংখ্যা পরীক্ষার্থী ভাই, মানে বলতে গেলে কেমন কেমন একটা মানে কি একটা অবস্থা। 21 লক্ষ পরীক্ষার্থী, বুঝতে পারছেন? মানে ভাবা যায়। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা সেভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। আরেকটা বিষয় আপনাদের বলবো, এটা একটু খেয়াল রাখবেন, এখানে কিন্তু একটা পদের বিপরীতে 1400+ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। পরীক্ষা হবে 2 ধাপে, এমসিকিউ, তারপর হবে মৌখিক পরীক্ষা, তারপরে চাকরি। তাই আপনাদের বলবো যে সেভাবে আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন। ভালোভাবে প্রিপারেশন ছাড়া কিন্তু পাস করতে পারবেন না, এটা ক্লিয়ার? এখনো যেটুক সময় আছে, আমি যতটুক ধারণা করতেছি যে আগস্টের শেষ দিক থেকে পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্টের শেষ দিক থেকে পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রেক্ষিতে আপনাদের বলবো যে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর নাম্বারে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন গুলো নিতে পারবেন। আর এখানে আবারও বারবার বলতেছি, পরীক্ষার্থী 21,23,067 জন। এখানে ছেলে মেয়ে উভয় মিলে এই আবেদনটা পড়েছে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, দোয়া ভালোবাসা রইল। পড়াশোনা করেন। আর যে কোনো প্রশ্ন যদি থাকে
আমি ভিডিওর প্রথমে একটু ওই যে পরীক্ষার্থীর সংখ্যাটা নিয়ে একটু বলছি। এত পরীক্ষার্থী ভাই, তার জন্য একটু এলোমেলো হয়ে গেছে। ওইটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর ভিডিও তৈরি করতে গেলে কখনো একটু বেজে যাবে বা কখনো একটু ভুল হবে, সেটাও আপনারা ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর সাজেশন প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপরে এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের যেকোনো পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।